হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানব একটি সাইবার অপরাধের ঘটনা সম্পর্কে। সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে এক ইউটিউবারের। তো জানবো সেই সাইবার অপরাধের ঘটনা কি ঘটেছিল বা কেনই সে ডিজিটাল অ্যারেস্ট হয়েছিল। ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে আমরা জানব। ডিজিটালি অ্যারেস্ট অর্থাৎ যখন কোনো হ্যাকাররা কাউকে হ্যাক করে থাকে ডিজিটাল মাধ্যমে, তখন সেই ধরনের ঘটনাকে বলা হয় ডিজিটাল অ্যারেস্ট। এই ধরনের একটি ভয়াবহ শিকার হয়েছিলেন এক ইউটিউবার, নাম ছিল তার অঙ্কুশ। এক নয় দুই নয় টানা 40 ঘন্টা নিজের ফোন ল্যাপটপ নিজের কাছেই আছে, কিন্তু সেগুলো ব্যবহার করা যাচ্ছে না, কাউকে ফোন করা যাচ্ছে না, কার ফোন আসছে না, মেসেজের মাধ্যমে কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, কারা যেন ভার্চুয়াল মাধ্যমেই বেঁধে দিয়েছে তার হাত পা। ডিজিটাল অ্যারেস্টের সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেললেন ইউটিউবার অঙ্কুশ বহুগুণা। নেট প্রভাবী হিসাবে তার খ্যাতি রয়েছে। তিনি সম্প্রতি সাইবার অপরাধীদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছিলেন। খোয়াতে হয়েছে অনেক টাকা। সমাজ মাধ্যমেই একটি ভিডিও বার্তায় নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি। অঙ্কুশ জানিয়েছেন, গত কয়েকদিন সমাজ মাধ্যমে সক্রিয় থাকতে পারেননি। শুধু সমাজ মাধ্যম নয়, নিজের বন্ধুবৃত্ত এমনকি পরিবারের লোকজনের থেকেও তিনি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। 40 ঘন্টা টানা একটি ভিডিও কলে আটকে ছিলেন তিনি। কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি, বাড়ি থেকে কোথাও বেরোতেও পারেননি, ছিলেন টানা নজরদারির অধীনে। অঙ্কুশের কথায়, এখনও ঘোর কাটেনি আমার। টাকা পয়সা হারিয়েছি, নিজের মানসিক স্বাস্থ্য হারিয়েছি। এটা বিশ্বাস করতে পারছি না আমার সঙ্গে এটা হয়েছে। অঙ্কুশ জানিয়েছেন, তার কাছে একটি সাধারণ ফোন এসেছিল। বলা হয়েছিল তার নামে একটি পার্সেল আছে, তা পাওয়ার জন্য ফোনে শূন্য টিপতে হবে। তা করার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধীদের জগতে আটকে পড়েন অঙ্কুশ। তাকে বলা হয় চীনের সঙ্গে যুক্ত বেআইনি কিছু জিনিস তার নামে পাঠানো হয়েছে। গোয়েন্দারা তার উপরে নজর রাখছেন এবং বেআইনি পাচারের অভিযোগে তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। ভয় পেয়ে গিয়েছিলেন অঙ্কুশ। তিনি জানান, এমন কোনো জিনিসের কথা তিনি জানেন না। তখন তাকে বলা হয় ভিডিও কলের মাধ্যমে পুলিশ তাকে জেরা করবে। সেই ভিডিও কল চলে টানা 40 ঘন্টা ধরে। অঙ্কুশ বলেন, বাইরের জগৎ থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না, ফোন তুলতে পারছিলাম না, কারো মেসেজ দেখতে পাচ্ছিলাম না। প্রতি মুহূর্তের স্ক্রিনশট দুষ্কৃতীদের হাতে চলে যাচ্ছিল। কারো সঙ্গে যোগাযোগ করলেই আমাকে গ্রেপ্তার করা হবে বলেছিল। সেই সঙ্গে আমার কাছের মানুষদের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছিল। জোর করে একাধিকবার অনলাইনে টাকা দিতেও বাধ্য করেছিল অঙ্কুশকে। এই 40 ঘন্টা সময়ের মধ্যে অঙ্কুশের অনেক বন্ধু তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। অভিযোগ, তাদের কাছে অঙ্কুশের অজান্তেই তার ফোন থেকে মেসেজ চলে যায়, আমি ঠিক আছি, আমি ব্যস্ত আছি। এতে বন্ধুদের সন্দেহ হয়েছিল। তারা উদ্যোগী হওয়ায় এই যাত্রায় বেঁচে গিয়েছিলেন অঙ্কুশ। তার কথায়, ওরা আমার সঙ্গে যা খুশি করেছে, আমি কাঁদছিলাম কিন্তু কিছু করতে পারছিলাম না। 40 ঘন্টা পরে আমি আমার বোনের মেসেজ দেখতে পাই, আমার বন্ধুদের মেসেজ দেখতে পাই। ওরা না থাকলে আমি হয়তো এখনও আটকে থাকতাম। এই অভিজ্ঞতা আর কারো হোক, এটা আমি চাই না। এই ধরনের ফোন এলেই আপনারা অবশ্যই সাইবার অপরাধ শাখায় আপনারা যোগাযোগ করবেন, পুলিশকে জানাবেন বিষয়টি। উল্লেখ্য, ডিজিটাল অ্যারেস্ট নিয়ে চিন্তিত প্রশাসনও ফোন করে বা অন্য কোনো উপায়ে ওটিপি নম্বর জেনে নিয়ে টাকা হাতানোর কৌশল এখন পুরনো হয়ে গিয়েছে। এখন সাইবার অপরাধীরা আরও উন্নত কৌশলে জাল বিস্তার করেছেন। তাতে পা ফেলেছেন ছোট থেকে বড় অনেকেই। বারবার প্রশাসনের তরফেও সতর্ক করা হচ্ছে, সেই সঙ্গে নিজেদেরকেও সতর্ক হতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের ভিডিওগুলো শোনার জন্য বা দেখার জন্য। এগুলো আরও শেয়ার করুন, বন্ধুদেরকে সতর্ক করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। সবাইকে আরেকবার ধন্যবাদ।